ব্রিটিশ আমলের বিধি অতীত, আজ থেকে দেশ জুড়ে কার্যকর ন্যায় সংহিতা চালু হলো ৩ অপরাধমূলক সংক্রান্ত আইন। বিরোধিতায় সরব বিরোধীরা। আজ উত্তাল হতে পারে সংসদ। এ রাজ্যে বার কাউন্সিলের কর্মবিরতির ডাক, অর্থাৎ সপ্তাহের শুরুতেই রাজ্যের বিভিন্ন যে সমস্ত আদালত রয়েছে সেই সমস্ত আদালতে কিন্তু অচল হওয়ার সম্ভাবনা এমনটাই জানা যাচ্ছে। এই খবরের দিকে আমাদের নজর থাকবে, তবে পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরানোর সুপারিশ ডিসি সেন্ট্রাল। ইন্দিরা মুখার্জিকেও সরানোর সুপারিশ করে ডিওপিটিকে চিঠি রাজ্যপালের, এবং রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের জেরেই কি এই সুপারিশ, এ প্রশ্ন ইতিমধ্যেই সামনে আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর আপনাদের জানিয়ে রাখবো, ইতিমধ্যেই ডিওপিটিকে চিঠি দেওয়া হয়েছে। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জিকেও সরানোর সুপারিশ, পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও সরানোর সুপারিশ দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যেই ডিওপিটিকে চিঠি রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের জেরেই কি সুপারিশ, উঠছে প্রশ্ন। রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করা যায় না, সংবিধানের ৩৬১ নম্বর ধারা অনুযায়ী তদন্ত করা যায় না। কমিশনারের নির্দেশে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত তথ্য অনুসন্ধান করছেন ডিসি সেন্ট্রাল, এবং সেই মর্মেই কি ডিসি সেন্ট্রাল এবং পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনারকে সরানোর সুপারিশ করা হয়েছে ডিওপিটিকে চিঠি রাজ্যপালের। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, এ বিষয়ে কি জানা যাচ্ছে? জানিয়ে রাখবো যে সম্প্রতি রাজ্যপালের আগেনস্টে যে দুটি কেস সামনে এসেছিল, একটি শ্লীলতাহানি এবং অপরটি রেপের যে কেস, সেই দুটির আগেনস্টে কিন্তু এনকোয়ারি করা হয়েছে, এবং পুলিশ কমিশনারের নির্দেশে এনকোয়ারি করেছে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, এমনটাই কিন্তু অভিযোগ এনেছেন রাজ্যপাল। এবং সেই কারণের জন্যই এই পুরো বিষয়টাকে সামনে নিয়েই তিনি ডিওপিটিকে একটি চিঠি লিখেছেন, এবং যেমনটা জানা যাচ্ছে যে শুধু যে এই দুজনের নাম রয়েছে এমনটা কিন্তু নয়, একজন আইএএস এরও নাম রয়েছে, এবং সেই কারণের জন্য ডিওপিটি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং তাদেরকে চিঠি দিয়ে দেওয়া হয়েছে রাজ্যপালের তরফ থেকে, এবং চিঠি দিয়ে বলা হয়েছে যে সাংবিধানিকভাবে কোনোভাবেই রাজ্যপাল বা প্রেসিডেন্টের আগেনস্টে কোনো রকম কেস রেজিস্টার বা এনকোয়ারি করা যায় না। এবং এই বিষয়টা রাজ্যপাল বলা সত্ত্বেও পুলিশ কমিশনারের নির্দেশে ডিসি সেন্ট্রাল এই এনকোয়ারি চালিয়ে গিয়েছে। সিটের প্রধান ছিলেন ডিসি সেন্ট্রাল, এবং সেই কারণের জন্যই এই দুজনকে সরিয়ে দেওয়ার সুপারিশ তিনি করেছেন। এবং শুধু এই দুজন আইপিএস নয়, একজন আইএএস ও রয়েছে বলে এমনটাই রাজভবন সূত্রে জানা যাচ্ছে। একদমই রিয়া, সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনুবাবু, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরানোর সুপারিশ, পাশাপাশি ডিসি সেন্ট্রালকেও সরানোর সুপারিশ, রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের জেরে কি সুপারিশ, আপনি কি মনে করছেন, আপনার প্রতিক্রিয়া? দেখুন, নিজের অফিসের কর্মরত মহিলার কাছে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত বা ওড়িশি নৃত্যশিল্পীর কাছে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রাজ্যপাল, যিনি বহুদিন আগেই রাজধর্ম ছেড়ে দিয়ে পদ্মপালের ভূমিকায় অবতীর্ণ হয়ে বাংলার নির্বাচিত সরকার, বাংলার প্রশাসনিক প্রধান তাদেরকে বিব্রত করতে ব্যস্ত, এবং বিজেপির তল্পিবাহকতা করে বাংলাকে বদনাম করতে ব্যস্ত। বাংলার প্রতি যখন বঞ্চনা হয় তখন তিনি চুপ করে উপভোগ করেন। তিনি প্রত্যেকটা আচরণের মধ্যে দিয়েই প্রমাণ করে দিচ্ছেন যে তিনি খাতায় কলমে বাংলার রাজ্যপাল হলেও তিনি আদ্যপান্ত একটা বাংলা বিরোধী মানুষ, এবং বিজেপিকে খুশি করাই তার একমাত্র কাজ। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের সুপারিশ। রিয়া ছিলেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। ধন্যবাদ জানাবো রিয়া মাঝে আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জিকেও সরানোর সুপারিশ, তবে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছিল শ্লীলতাহানির অভিযোগ, সেই অভিযোগে তদন্তের জন্যই কি তাদেরকে সুপারিশ করা হয়েছে, এই প্রশ্ন উঠছে।